তুমি ট্রাফিক সিগন্যাল অমান্য করছো, জরিমানা তোমার দয় লিখবি। স্যার দয়া করেন স্যার, এই গাড়িটা চলে আমার সংসার চলে, আপনি আমার পেটত লাগতে মারেন না। ট্রাফিক আইন অমান্য করে আবার হাত জোর করিচ্ছ। তুমি কাগজপত্র বের করো তো, না হলে তোমাকে থানাত লিয়ে যাবো। আসলে স্যার আমাকে না বুঝে দেন তো, আমি কোন নিয়ম অমান্য করছি? আমি তো রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি। এত তো কৈফত দেওয়া পারবো না, হয় জরিমানা দাও আর না হলে থানাত চলো। কি কয় থানাত লিয়ে যাবি? থানাতে যাবো, তাও আমি জরিমানা দেবো না। স্যার আপনি আমাকে থানাতে লিয়ে চলেন, আমি 1 টাকাও জরিমানা দেওয়ার পারবো না। পুলিশ মামা সমস্যা নাই, তুমি আমার কিছুই করবে পারবা না। তার কারণ ওই থানাতেই আমার বউ গত পরশু দিনেই জয়েন করছে। রাস্তার যদি তুমি জরিমানা দিলে হেনি, তাহলেই ভেবার মিটা গেল নি, মিশেই তুমি থানাত যাচ্ছ। আমি কি মিশাই থানাত যাচ্ছি? এই গাড়িটা চলে আমার বউ পুলিশের এসআই বানাচ্ছি, ওই জন্যই থানাত যাচ্ছি, কোনো সমস্যা নাই। শোনেন মকবুল সাহেব, আমার নামের কোনো প্রকারে অপব্যবহার করবেন না, কারণ এই পথটা আমি অনেক কষ্ট করে বাঁচি। না না ম্যাডাম, আপনার নামে কোনো প্রকার অপব্যবহার করবো না। আপনি যদি আমাকে সাথে থাকেন, তাহলে দেখবেন আপনি একবারে লালে লাল হয়ে যাবেন। লাল লাল তা আমি হবার চাই না, আমার যোগ্যতা দিয়ে আমি চাকরি পাচ্ছি। আপনাদের যদি ফল থাকে তাহলে কিন্তু 14 শিকার ভাত খাওয়া লাগবে। এটা পুলিশ না ডাকাত? ইনকা পুলিশটা আমি আগে কোনোদিন দেখিনি। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আজকে আসি। কি ব্যাপার করিম সাহেব, এই লোক কৃষক ধরে নিয়েছেন? ম্যাডাম, এই লোকটা ট্রাফিক সিগন্যাল অমান্য করছে, জরিমানা চাচ্ছি, জরিমানা দিবি না, ওই জন্য ধরে লিয়াচ্ছি। ঠিক আছে, জরিমানা যদি না দেয় ওর গাড়িটা জব্দ করেন আর অফিসের থেকে ওর বের করে দেন। হায় হায় কয় কি, এই গাড়িটা চলে আমার বউ আমি পুলিশের এসআই বানানো, আর তাই আজকে আমার সাথে এই ব্যবহার করিচ্ছে। এই গাড়িটা যদি আমার কাছে না থাকে তাহলে আমি সংসার চালামো কেমনে? কি ব্যাপার করিম সাহেব, এই লোকটা এখনো আমার সামনে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি এই লোকের গাড়িটা জব্দ করে লে আমার অফিসের থেকে বের করে দেন। যদি তার গাড়ি ফেরত চায় কালকে কোর্ট থেকে ফেরত নেবে, তার আগে লয়। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই ঘাড় ধাক্কা দিয়ে অফিসের থেকে বাইর করে দিচ্ছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। হায় রে দুনিয়া রে, যার জন্যে কর্ণ চুরি তাই কয় চোর। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। মা, আজকে একটা অমায়িক ঘটনা ঘটে গেছে। চুমকি তো আজকে আমাকে চিনবেরই পারল না। কি কোষ বাবা, বৌমা তোকে চিনবার পারনি তাই কোনোদিন হয় নাকি? হয় মা হয়, গাঁত ইউনিফর্ম উঠছে তো ওই জন্য আমাকে কার চিনবার পাচ্ছে না। আমার গাড়িটা মিশাই থানাত লিয়ে যায় জব্দ করলো, একবারও তাই করলো না আমি তার স্বামী। কোষ কি বাবা, এত বড় ঘটনা ঘটছে? যে গাড়ি চলে আমি তাক পুলিশের বড় অফিসার বানালাম, আজ তাই সেই গাড়িটাই জব্দ করলো। বাবা মন খারাপ করো না, চুমকি বিয়ের পরে আমাকে কইছিল যে সে পড়াশোনা করবার চায়, আমাকে তার খরচ বহন করা লাগবে। তখন আমাকে চাপ দিছিল পড়াশোনা খরচ দেওয়ার জন্য। ওই কঠিন সময়ও আমরা তার পড়াশোনার খরচ যোগাছি, কিন্তু বাবা তাই আমাকে আজকে ভুলে গেছে। সবই আমার কপালের দোষ মা, তাছাড়া এরকম কৃষক হবি। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল তাও কোর্ট থেকে সকেট কাগজ নিয়ে আসলো না? না, এই গাঁয়ের ভূতের যন্ত্রণা তোর সহ্য করা যায় না। আজকেই আর বাড়ির জমো, দেখি হসে কি। তুমি বাড়িতে আরাম করে বসে আছো, ওই দিকে আমি কোর্টের কাগজ পাতি সব রেডি করে ফেলে দিছি, তুমি গাড়ি ছাড়াবার যাওনি কিসো? কাটা ঘাওয়াত লবণে ছিটে দেবার যাচ্ছে, মনে হচ্ছে উনি কিছুই জানে না। তো
তোমাকে দেখিচ্ছি কোনো কামের যোগতাই নাই, একটা বাচ্চা তাকে সামলাতে পারো না। যদি বাচ্চার কিছু হয় তাহলে আর ড্রাইভার কে নিবি? তুমি এগুলো কি কথা করছো? বাচ্চাক কে সামলায়? বাচ্চাক তার মাও সামলায়। বাচ্চাক সামলান শেখো। এ যাবৎ দেখে আসতেছি বাচ্চা তার মায়ের কাছেই বড় হয়। আমরা ভালো করেই জানি বাচ্চা কিভাবে সামলান লাগে। তুমি এই বিষয়ে কোনো কথা কইও না। তুমি গাড়ি ছাড়াবার যাওনি কিসব? আমি সব ব্যবস্থা করেছিলাম। তোমার যদি গাড়ি ছাড়ে দেওয়ার এতই ইচ্ছা আসলো, সেই দিনই কবার পারলাহিনি যে আমার গাড়িটা জব্দ করো না। তুমি তো বড় অফিসার, কি ভুল করছি আমি সেটা তুমি যাচাই না করে আমার গাড়িটা জব্দ করলে। তুমি হয়তো ভাবছিলে তোমার সাহায্য নেওয়ার জন্য আমি ওটি গেছি, কিন্তু না, আমি সেই দিন কোনো ভুল করিনি। তোমার লোক ইচ্ছা করে আমাকে ধরে লেগেছে। তুমি তো গ্রামের লোক, তুমি কিভাবে জানবা যে ডিউটি কিভাবে করা লাগে? তোমরা বাচ্চারা ঠিক মতো যত্ন নেবার পারো না। থাকো তুমি। বাবা, তোমার আর একটু কষ্ট করে থাকা লাগবে না, তুমি আমার সাথে আমার বাংলোর চলো। না না মা, আমি বাবার সাথে আর দাদির সাথে থাকবো, তোমার সাথে যাবো না। বেদব, মায়ের মুখের উপর কথা কোস, আবার যদি ওই কথা কোস মারতে মারতে একবার মেরে ফেলে দেবো। ঠিক আছে মা, আর বাবার সাথে থাকতে চাবো না। কি ব্যাপার? তোমাকে আমি কতদিন ধরে করছি আমাকে তুমি বিয়ে করো, তুমি কো বিয়ের কোনো কথাই কও না। খবরদার চুমকি, তুমি আমাকে বিয়ের কথা কবা না। আমি তোমাকে বিয়ে করার জন্য ভালোবাসিনি। তুমি যে মানুষের থেকে ঘুষ লিছো সেই ভিডিও কিন্তু আমার কাছে আছে। বেশি বাড়াবাড়ি করলে ওই ভিডিও কিন্তু আমি ভাইরাল করে দেবো। ওই ভিডিও যদি এসপি স্যারের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু তোমার চাকরি থাকবি না, কথাটা মনে থুইও। আল্লাহর দোহাই লাগে তুমি এই কাজটা করো না। তুমি যা কবা আমি তাই শুনবো। এই তো লক্ষ্মী প্রেমিকা আমার। মা, আমি আর এটি থাকবো না, আমি দাদির কাছে চলে যাবো। কি কোনো হারাম দাদা, দাদির কাছে যাবো? আর একবার যদি ওই কথা কোস ইটা একবার চামড়া তুলে নেবো। এখন ঘর যে ঘুমাই, তোর আঙ্কেলের সাথে আমার জরুরি কথা আছে, বিরক্ত করিস না। শোনো বাবা, তুমি জেদ করলে দেখে তো বাড়ির থেকে বের করে নিয়েছি। আমাক ছাড়া কোনো জায়গার যেন তুমি যাও না। না না দাদি, আমি আপনি ছাড়া কোনটু যাবো না। খালি আপনি আমাকে না বেড়ে নিয়ে আসেন। ওই বাড়ি আমাকে থাকতে একবার ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। ঠিক আছে, আমি বাজার কর্ম, তুমি আমার সাথে সাথে থাকবা, একবারও এদিক ওদিক যাবা না। দাদি, ও দাদি, আমি তোমার সাথে থাকতে চাই, আমি মায়ের সাথে থাকবো না। মা একটা নোংরা আঙ্কেলের সাথে থাকে, ওরা দুইজনই আমাকে মারে, আমি আর ওই বাড়ি যাবো না দাদি। দাদা ভাই, তুমি এগুলো কি কথা করছো? তোমার মাও একটা খারাপ লোকের সাথে থাকে। দাদি, এক আঙ্কেল প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আসে, সারা রাত মায়ের সাথে থাকে, আর ছুটির দিনে সকালে আসে আর সারা দিন ওদিই থাকে। যদি আমি ঘুম না আসি, মা আর ওই আঙ্কেল দুইজন মিলে আমাকে মারে। ওই জন্যে আমি এখন ঘুমের ভান করে থাকি দাদি। যখন তারা দুইজন একসাথে থাকে তখন ঘন্টার পর ঘন্টা কথা কয় আর জোরে জোরে হাসে। ওগুলো দেখে আমার খুব খারাপ লাগে। দাদি, আমি আর মায়ের সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। দাদা ভাই, এখন তোমার মায়ের কাছেই থাকা লাগবে, কিন্তু তুমি কোনো টেনশন করো না, খুব তাড়াতাড়ি আমরা তোমার খামাকের কাছে দিয়ে আসবো। আমি এখন কি করবো, আমার কি করা উচিত, কিছুই তো আমার মাথার ঢুকিচ্ছে না। কি ব্যাপার, আপনি ছলকলে বসে আছেন মানে? কোনো সমস্যা নাই, তুমি কেনাকাটা সেরে লাও, চল এটি আছে, তারপরে কেনাকাটা শেষ হলে ছলকলে তুমি চলে যায় হিনি। বোন, আসলে হসে কি, আমার কড়া করে নির্দেশ দেওয়া আছে সোলজান কোনো জায়গাত না যায়, ওই জন্য আমি না টেনশন পড়ে গেছনো। হ্যাঁ, আপনার কাছে কিছুক্ষণ থাক, আমি বাজারটা সেরেলি। আমার বৌমা এইরকম একটা খারাপ কাজ করিচ্ছে, এই কথাটা আমি কিভাবে আমার বেটাক কই। বাবা সকেট, আজকে বাজারত নাতির সাথে দেখা হচ্ছিল, তার কেড়ে বাসাত এক অচেনা আঙ্কেল আসে আর দাদা ভাইক ধরে মারে। কি কৌমা, এত বড় ঘটনা? আমি নিজে যে এই ব্যাপারটা দেখে আসবো, আসল ঘটনা কি। কি জানি বাবা, দাদা ভাই যা কলো আমি তো তোক তাই কোনো। তুমি হঠাৎ করে আমার এটি?
কে সমস্যা কি? আমি আমার বেটাক দেখতে যাচ্ছি, এর আবার ভুল কি? কি ব্যাপার, হুটহাট করে তুমি ঘরের মধ্যে ঢুকে গেছো মানে? কে তুমি? আমি কে আমার থেকে শোনার দরকার নাই, আপনি চুমকির থেকে শুনে লিয়েন। চুমকি? এই বেদবটা কে যে তোমাক ধরে মারিচ্ছে? আরে এটাই তো আমার গাইয়া স্বামী। তোমার কপালে অনেক দুঃখ আছে, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। এক মুহূর্ত এটি থাকবো না, তুমি ভালো থাকো, এই মুখ আর কোনোদিন তুমি দেখবা না। আমার ছোলক লিয়ে আমি চলে যাচ্ছি। আরে যাও যাও, বললে গায়ে ভূতে মুড়ো ধামার জানা আছে। বাবা, তুমি আজ থেকে হামাকের সাথে থাকবা, এই জেলখানা তোমার আর থাকা লাগবে না। কি মজা কি মজা, আমি দাদির সাথে থাকবো। ট্রেনিং এর শুরু থেকে এই রকির সাথে আমার সম্পর্ক তোমরা যখন জেনেই গেছো তাহলে আর সমস্যা নাই। এখন আমি তোমার লাগার গ্রামের মানুষের সাথে কোনো প্রকারের সম্পর্ক থুমো না। আজকের পর থেকে তোমার মুখ আর আমি কোনোদিনও দেখতে চাই না। তবে আর একটা জিনিস বাকি আছে, আমি আগে থেকে তালাকের কাগজ রেডি করে থুছি। যাওয়ার আগে এই তালাকের কাগজও সই করে দাও। আরে এটা আবার কোনো ব্যাপার হলো? তাড়াতাড়ি দাও, আমি সই করে দিচ্ছি। তোমার লাগান মানুষের সাথে আমি কোনোদিনও সম্পর্কই থমো না। বাবা সকেট, তুই কোনো চিন্তা করিস না, জীবনটা আবার নতুন করে শুরু কর। আমার দোয়া সব সময় তোর সাথে আছে। আমি কি পারবো মা নতুন করে আবার জীবন সাজাবে? অবশ্যই পারবো, তুই তো একজন ব্রিলিয়েন্ট ছাত্র, নিজের পড়াশোনা থকি থুয়ে তুই বোধ পড়াছু। শোন বাবা, তোর বাপ তোর নামে রাস্তার ধারে 5 বিঘা জমি কিনে থেকে গেছে। ওই জমিটা বিক্রি করে তুই কাজত লাগা আর পড়াশোনাটা চালিয়ে যা। জমিটা প্রায় কোটি টাকার সম্পদ। ঠিক আছে মা, তুমি যেভাবে কবা আমি সেভাবেই কাজ কর্ম। বাবা, তোর লেখাপড়া কেঙ্কা চলিচ্ছে? আমার আচারের ব্যবসা কিন্তু একবার জমজমাট হয়ে গেছে। মায়ের দোয়া আছে আমার সাথে, আমি তো একবারে দেশের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করছি। মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি জান তোমার মুখ উজ্জ্বল করবে পারি। ফি আমানিল্লাহ, আমার দোয়া সব সময় তোর সাথে থাকবি বাবা। মা, একটা না খুশির খবর আছে, আমি তোমাকে এখনো সেটা কইনি। আমার না এসপি পদে চাকরি হয়ে গেছে। তোমার ছেলে এখন আর কেউ ড্রাইভার করে কবার লয়, এখন সগলি কবি ড্রাইভার এসপি। আলহামদুলিল্লাহ বাবা, তুই আমার মনের আশা পূরণ করছু। দেখো, আমি আর এই সম্পর্ক চাই না, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমার মতো করে বাঁচতে চাই। সেটা তো কোনোদিনও সম্ভব নয়, তার কারণ তোমার ওই কুকীর্তির ভিডিও আমার হাতত। ওই ভিডিও যদি ভাইরাল করে দেই তাহলে তো তোমার চাকরি মুহূর্তে মনে শেষ হয়ে যাবে। আমি তোমার কাছে হাত জোড় করিচ্ছি, ওই ভিডিওটা তুমি ভাইরাল করে দিও না। ওই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো আমার চাকরি থাকবি না। তাহলে আমি যা কমো তুমি সেইভাবে চলাফেরা করো, না হলে বুঝবেরই পাচ্ছ। কি ব্যাপার সকেট, তোমার এত বড় সাহস? তুমি এসপি স্যারের চেয়ারত বসছো মানে? না মানে, এই চেয়ারত বসে আমি আনা পরীক্ষা করিচ্ছি, এই চেয়ার শক্ত না নরম। তুমি জানো এই চেয়ারত বসার অপরাধে আমি তোমার গ্রেপ্তার করতে পারি। ছোট লক্ষ্য টাকার যা মনে হয় তাই করো না, ওটা এই চেয়ারত থেকে। ম্যাডাম, আপনি কাক কি করছেন? উনি তো আমাকে নতুন এসপি, গতকালকেই জয়েন করছে। হ্যাঁ, কোন কি? এই সকেট আমাকে নতুন এসপি? সকেট, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি। ইউ শট আপ, সকেট লয়, শুধুই স্যার। ম্যাডাম, অতিরিক্ত চিন্তা করার কারণে আপনি কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন। তাই অতিরিক্ত চিন্তা করা বাদ দিয়ে ভালোভাবে চলাফেরার চেষ্টা করেন। তাই সময় থাকতে ভালো মন্দ খাওয়া দাওয়া করেন, না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। না, এই জীবন আর আমি চাই না। সকেট সব কিছু আমার খুলে খাওয়া লাগবে। আমি ভুল করছি, ভুলের মাসুল আমারই দেওয়া লাগবে। মা, আপনি কেঙ্কা আছেন? আমি ভালো আছি, কিন্তু মা তুমি কে আর আমাক তুমি মা কয়ে রাখিচ্ছ? মা, আমি চুমকি,
আপনি কি আমাক সত্যি সত্যি চিনতে পারছেন না? তুমি আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করছো, তোমার আর আমাকে দরকার নেই। তুমি এর থেকে যাও তো, তোমার সাথে আমার কোনো কথা নেই। মা, আমাক ক্ষমা করে দেন, আমি বড় একটা ভুল করছি। আপনি সকেট কন ওই জন আমাক ক্ষমা করে দেয়, আর আমি আপনাদের সাথে থাকতে চাই। তুমি যা করছো তার ফল ভোগ করাই লাগবে। তুমি থাকো, আমি চলে গেলাম। এক কাজ করো, তুমি ওই ভিডিওটা ভাইরাল করে দাও, আর না হলে আমাকে মেরা ফেলে দাও। আমি আর তোমার সাথে থাকবো না, তোমার যা খুশি তাই করতে পারো। কি ব্যাপার, তুমি কে আর এটি কি চাও? আমি তোমার স্ত্রী চুমকি। তুমি তো আমার আর স্ত্রী নাই, আমি তো তোমাকে আগেই তালাক দিছি। আর শোনো, আমার সন্তান আমার সাথেই থাকবি, তোমার সাথে আর কোনো সম্পর্কই নাই। যদি তুমি আজকের পর আমার এই বাড়িতে আসো, তাহলে কিন্তু আমি তোমার ঘাড় ধাক্কা দেবার করে দেবো। এই গল্প আমাদের শেখায় ভুল সম্পর্ক আর ভুল মানুষকে ধ্বংস করে দিতে পারে। যদি চুমকি অবৈধ সম্পর্কে না জড়াতো, তাহলে তার জীবনটা অনেক সুন্দর থেকে যেত। এই ভিডিও দেখে আপনি কি মনে করলেন? চুমকি আর সকেট সম্বন্ধে লিখুন আর অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই গল্পটি তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, যাতে আমরা আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারি। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।